বাবা এটা এটা কি হইল ময়না? এটা তো আমি দুঃস্বপ্নেও ভাবি নাই। বাবা তুমি যখন বাংলাদেশ থেকে ওই বাসায় আইছিল তখন কি তুমি ভাবছো যে আমার ওইখানে বিয়ে হয়ে যাইব? ভাবো নাই তো? জীবনে যা হয় এটা তো কেউ ভাবতে পারে না বাবা, এটা হইয়া যায়, আমাকে মাইনা লইতে হয়। হইয়া যায়? এইটা যা হইল এটা তো তুই হওয়াইলি ময়না। কতবার তো তোরে কইলাম যে ময়না যা হওয়ার হইয়া গেছে, তুই ফিরে যা ফিরে যা, তুই তো শুনলি না। আমি তো শুধু সময় চাইছিলাম বাবা। সময় দিব? কেন কেন ওরা তোরে সময় দিব কদি? আমার সময় দিয়ে তো উনি সিদ্ধান্ত লইয়া লইলেন আমাকে বিয়া খান ভাঙ্গা দেব না। আমি তো ঠিক করছিলাম যে আমি এই জোনারে কমু যে আমি ওইখানে বাসায় ফিরে যাইতে চাই। তুই 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 এইটা কইলি না কেন রে? আমি কি করব কত বাবা? আমি কিছু করার আগে উনি তো আমার সামনে ওই ডিভোর্সের ওই পেপারগুলো সেটা তো আমার মুখের সামনে মেলা দিলেন। আমার তো মুখখান বন্ধ হয়ে গেল বাবা। আমি কি করব কত? তুমি কষ্ট পাইও না বাবা, ডাক্তারবাবু সুখে থাক। আর তুই? আমি আমার স্বপ্নখান পূরণ করব, ডাক্তার হব, আমার গ্রামের হকগুলো চিকিৎসা করুন বাবা। তুমি মনে করে দেখো, আমি তো আগে কইতাম যে আমি বিয়া করব না। কষ্ট পাইও না বাবা, ভগবান যা করেন উনি তো মঙ্গলের লাইগাই করেন। তুমি ঠাম্মা তোমরা দুজনে এই কথাখান কও না। কার মঙ্গল হইল ময়না? কার মঙ্গল হইল? হয়েছে, কারোর তো হয়েছে। ও বাবা ঠাম্মা কেমন আছো? ঠাম্মা যখন শুনবো এই কথা কান, তুমি ঠাম্মারা কইও না কিন্তু এসব। কতদিন লুকামো আমি, কতদিন? আরে আরে অহন অহন তাইলে তুই কি করবি? তোমার উপর সব পারামো আর কি। আমি বুঝতে পারতেছি বাবা, আমি তোমার উপর বোঝা হইয়া খাড়াইতেছি, তুমি পারবা না এই বোঝা লইতে। কি যে কস মা, বাবা যতদিন বাইসা আছে বাবা এই বোঝা লইব, কিন্তু তুই তুই এই বোঝা কেমনে বইবি তুই জানিস। চিন্তা করো না বাবা, সব ঠিক হইয়া যাইব। কইতেছি তুমি খাইছো নি? ও খাইছি, খাইতে তো হইবই। তুমি নিজের খেয়াল রাখো কিন্তু। রাখুম, তুইও নিজের খেয়াল রাখিস। মারে তুই একবার আইবি না বাংলাদেশে? না বাবা, ওহন লেখাপড়া সাইরা কি কইরা আমি কত। আচ্ছা আচ্ছা রাহি রাখি অহন। আচ্ছা বাবা একখান কথা কমু, কইতেছি তোমার এই খবর খান কে দিছে? ডাক্তার বাবু? না, বেআই মশাই ফোন করছিলেন। কেন? না গো, ওই এমনি জানতে চাইতেছিলাম। রাখতেছি বাবা। কি বললেন বাবা? তুমি সিনেমা দেখবা কইতেছিলে না? ল চালাও তো এখন, ভালো সিনেমা চালাও দেখি।
দেখা গেল সব ঠিক আছে কিনা। মা, মা একবার উপরে এসে তো। কি হচ্ছে? কি তুমি তুমি এভাবে কেন ছুটে এলে? তুই এভাবে ডাকছে? তুমিও না পারো বটে। এর আগে যখন কোনো কিছু খুঁজে পাইনি তোমাকে আমি ডাকিনি। হ্যাঁ, নাও জলটা খাও, ধরো। আজকে আবার কি খুঁজে পাচ্ছিস না? পেয়ে গেছি মা, জলটা খাও, ধরো, খাও। আর লাগবে না, ঠিক আছে, আমি তাহলে যাই এবার। মা, ওই শাড়িগুলোর কি হবে এখন? তুই কি করতে চাইছিস বাবা? আমি আর কি করব? যা হলো সেটা কি আমার চাওয়াতে হলো? তোমার মেয়ে যা চেয়েছে সেটাই হয়েছে। ওকে ছাড়ো না মা, আমি কিন্তু তোমায় দোষারোপ করছি না, প্লিজ তুমি কিন্তু এরকম কিছু ভেবো না। ও হ্যাঁ, তুমি জানতে চাইছিলে না আমি কি বলতে চাই, কেন তোমায় ডাকলাম? আমি চাই না ওই শাড়িগুলো এখানে থাকুক। আমি বলি কি, তুমি না ওকে একবার ফোন করে দেখো, সেরকম হলে এই শাড়িগুলো আমি ওকে পাঠাবার ব্যবস্থা করব। আমি ওকে ফোন করবো না রোজ। ঠিক আছে মা, তাহলে আমি ওকে জিজ্ঞেস করে নেবো। ওর সাথে তো আমার কলেজে দেখা হবে। কলেজে? তুই কি আবার ওই কলেজে যাবি নাকি রোদ? কেন যাব না মা? ওটা তো আমার কাজ, আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আমার দায়িত্ব পালন করব না? অবশ্যই করব, আর সেটা ভালোভাবে করব। কাজটা ছেড়ে দেওয়া যায় না? মা, কর্তৃপক্ষকে জানাতে হবে। আজকে বললি তো আর কালকে ছাড়া যাবে না। কলেজে তো অনেক নিয়ম কানুন আছে, একটু সময় লাগে। মা, তুমি একটা কাজ করো, তুমি ওই শাড়িগুলো না একটা সুটকেসে ভর্তি করে না থাক। আমি ওর সঙ্গে একবার কথা বলি, তারপরে যা করার করবো। থাক না। এইভাবে দেখার কিছু হয়নি মা, যাও না, খেতে দাও, আমি আসছি, যাও।
গুঞ্জা, গুঞ্জা, কি হয়েছে, ডাকছো কেন? ও স্নানে গেছে। আরে সব্যসাচী বাবু ফোন করছেন কেন? কে সব্যসাচী বাবু? রোদ্দুরের বাবা। রোদ্দুরের বাবা? উনি তোমাকে ফোন করেছেন? আমি তো সেটাই বলছি। তার মানে সেদিন গুঞ্জা গিয়েছিল না রোদ্দুরের বাড়িতে জন্মদিনের দিন, নিশ্চয়ই ওখানে কোনো গন্ডগোল পাকিয়েছে। আরে ফোনটা ধরো না, তবে তো বুঝবে তুমি কি হয়েছে। আগে গুঞ্জার সঙ্গে একবার কথা বলিনি, তারপর দরকার হলে রিং ব্যাক করবো। না, ধরলেন না। এই বাবা ব্যস্ত আছে, হয়তো হয়তো ইচ্ছে করে ধরলেন না। হ্যাঁ, তাও হতে পারে। এ দাদা, কি করবি রে তাহলে? সেটাই তো ভাবছি, ওদের বাড়ি চলে যাব। না, সেটা মনে হয় ঠিক হবে না। মানে আগে ফোনে কথা না বলে হঠাৎ করে। কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? গুঞ্জা, সেদিন যে রোদ্দুরের বাড়িতে গিয়েছিলি ও জন্মদিনে, কিছু কি হয়েছিল? কি হবে? না, কোনো ঝামেলা, কোনো অশান্তি হয়েছিল? মা, তুমি আমাকে এখনো বিশ্বাস করো না, তাই না? কি হবে ওখানে? কোনো ঝামেলা অশান্তি কেন হবে? আমি ওখানে গেছিলাম ক্ষমা চাইতে, ক্ষমা চেয়েছি, চলে এসেছি। তাছাড়া তুমি এই প্রশ্নটা কেন করছো আমাকে বলো তো? কারণ আছে তাই প্রশ্নটা করছি। রোদ্দুরের বাবা তোর বাবাকে ফোন করেছেন। আঙ্কেল? হ্যাঁ। তার মানে নিশ্চয়ই বিয়ের ব্যাপারে কথা বলার জন্যই। তো বাবা, তুমি ফোনটা ধরলে না কেন? আমি ভাবছিলাম আগে তোর সঙ্গে কথা বলিনি, তারপরে। বাবা, আমার সাথে কথা বলার কিছু নেই, তুমি ফোনটা ধরতে পারতে, তুমি কল ব্যাক করো একবার। কোনো দরকার নেই, ওদের প্রয়োজন হলে আবার করবে, তখন ধরবে। আচ্ছা বাবা, এটা কি ভদ্রতা? তুমি বলো, একটা মানুষ তোমাকে ফোন করলো, তুমি ফোনটা ধরতে পারলে না, ঠিক আছে, কিন্তু তোমার তো একবার কল ব্যাক করা উচিত, তাই না? এরকম আবার ফোন করছে? হ্যাঁ হ্যাঁ, উনি করছেন। বাবা, ফোনটা ধরো, ধরে কথা বলো, ধরো। হ্যাঁ বলুন সব্যসাচী বাবু। আমি একটু আগে ফোনটা ধরতে পারিনি, আসলে ওটা চার্জে ছিল। হ্যাঁ বলুন। সর্বনাশ, আমি তো ওদের সাইকোলজিস্টের কথাটা বলেছি। এখন যদি সেই প্রসঙ্গ কোনোভাবে ওঠে, আর যাই হোক আমাকে আস্ত রাখবে না, সবকিছু ভেস্তে দেবে। কেমন আছেন? ভালো। সেদিন তো গুঞ্জা আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ জানি। বলছিলাম কি, আপনার সঙ্গে বাড়িতে গিয়ে একটু কথা বলা যায়? কি ব্যাপারে একটু বলবেন? না মানে গিয়ে কথা বললে অসুবিধা হবে? বলুন না। গুঞ্জার ব্যাপারে। বেশ, আসুন। আচ্ছা, আজ গেলে অসুবিধা হবে? না না, আসুন আসুন, আমি বাড়িতেই আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর ব্যাপারে কি বলতে চাইছেন এটা সত্যি করে বলতো। আমি কি করে জানবো বলো তো বাবা? এই সাইকোলজিস্টের ব্যাপারটা আমাকে ম্যানেজ করে রাখতে হবে। সত্যি তুই জানিস না কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন এরকম সবসময় আমাকে সন্দেহ করো? না মানে তোমার কেন সবসময় মনে হয় যে আমি মিথ্যে কথা বলি? কিছু মনে করিস না গুঞ্জা, ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ মা, দেখলে। আমি আর আগের মতো নেই, কেন বুঝতে পারছো না তোমরা? আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি।
আর নিজেকে বদলানোর জন্য এমনকি আমি সাইকোলজিস্টও দেখিয়েছি। কি বলছিস? হ্যাঁ বাবা, আমি একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করেছি। আর তোমাদেরকে এই কথাটা বলিনি তার কারণ আমার মনে হয়েছিল তোমরা এই কথাটা শুনলে কষ্ট পাবে। আমি ওনার সাথে দেখা করে বেশ কিছু সিটিংও নিয়েছি। আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি বাবা। আর আমি যদি নিজেকে সম্পূর্ণ বদলাতে না পারতাম তাহলে হয়তো এই বিয়ের ডিসিশনটা আমি নিতাম না। তুমি সাইকোলজিস্টের কাছে গিয়েছিলে? হ্যাঁ মা, আমি দেখিয়েছি। আসলে কি বলতো, আমি না খুব অশান্তিতে ছিলাম, আমি ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছিল। তবে এখন আমি খুব ভালো আছি। আর আঙ্কেল আমাদের বাড়িতে যে কারণেই আসতে চান না কেন, আমার নামে কোনো নালিশ করতে আসবে না। এটা কিন্তু ঠিক, গুঞ্জা অনেক বদলে গেছে। আগের মতো জেদ করে না, রাগারাগি করে না। তোমার কাছে তো রান্না শিখছে বললো। হ্যাঁ, তা শিখছে। জানো তো, আমি একটু অবাকই হয়েছিলাম। এখন বুঝতে পারছি ও যে সাইকোলজিস্টের কাছে যাচ্ছে, এই জন্যই মনে হচ্ছে ওর মধ্যে একটু পরিবর্তন এসছে। তাহলে কি ব্যাপার হলো বলো তো? সব্যসাচীবাবু দেখা করতে চাইছেন? দেখা যাক না কি বলেন। দাদা ভাই, যাই না আমি। আচ্ছা তুমি কেন জেদ করছো বলো তো? কালকেই তো বলে দিলাম যে কেউ যাবে না। আচ্ছা কিরকম একটা খারাপ দেখায় তুমি বুঝতে পারছো না? আচ্ছা দাদা ভাই বলুন, খারাপ দেখায় কিনা? বিয়ের প্রস্তাব নিয়ে আপনারা যাচ্ছেন, সেখানে মা যাচ্ছে না। আচ্ছা মা না হয় লজ্জায় গেল না, কিন্তু দুই কাকিমা, তাদের মধ্যে কেউ যাবে না? ছোটকে তো আমি বলেছিলাম, ছোট যেতে রাজি না। আমি যাই। পরে যেও, যদি কথাবার্তা এগোয় তাহলে পরে যেও না। না রে দীপ, ও ঠিকই বলছে। রঞ্জা যখন যাচ্ছে না, ও যাক অন্তত। মা, মা কোথায়? দিদি ভাই ঘরে। আচ্ছা আচ্ছা, তোমরা বুঝি এখানে মিটিং করছো? হ্যাঁ মানে ওই রকম আর কি। এই তুই একটু দাঁড়া না, তোর সাথে একটু কথা বলে নি। নমস্কার, আমি তো বলেই দিয়েছি এইসব বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করব না। তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো। আর মাকে বলে দিও আমি বেরোচ্ছি। ঠিক আছে? খাবি না? না না, আমি খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাইরে খেয়ে নেবো। আমি না খেয়ে চলে গেল। তুমি কি তুমি আবার ওকে এক্ষুনি বলতে যাচ্ছিল এই কথাগুলো? কেন বলবো না? ওর বিয়ে ঠিক করছি আমরা গুঞ্জার সাথে। ওর যদি কোনো আপত্তি থাকে তখন? ও কি বললে নিজের কানে শুনলে তো। আর এখন থেকে বলার কি দরকার বলো তো ওকে? সবেমাত্র ময়না একটা ঘা দিয়েছে, এরপর যদি গুঞ্জার বাড়ি থেকে রাজি না হয় এই বিয়েতে, তখন ওর মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? তার থেকে ভালো না যে সব ব্যবস্থা হয়ে গেল, তারপরেই ওকে আমরা বললাম। কি বলুন দাদা? এটাই ঠিক হবে। দেখ দাদা, ও তো বলছে যে আমরা যা করব সেটাই ও। আমার উপর ছেড়ে দে, তুই শুধু বল আজ তোর সময় হবে কিনা। আজ যাবো কিন্তু। হ্যাঁ, আমি দেখছি একবার রঞ্জার সাথে কথা বলবো। আমাকে আবার এসবের মধ্যে রাখছো কেন? তুমি ভুল বুঝছো রঞ্জা। দেখো, আমি যখন এমনিতেই গুঞ্জাকে মেনে নিতে পারছি না, সেখানে ওদের বাড়িতে যাওয়াটা আমার ঠিক হবে না। আচ্ছা, তুমি গুঞ্জাকে মেনে নিতে পারবে না? না পারবে। গুঞ্জা যা যা করেছে আমার পক্ষে সেটা ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। ময়না যা করেছে তার থেকে বেশি অপরাধ গুঞ্জা করেছে নাকি? দাঁড়িপাল্লা যদি বসাই তাহলে আমার তো মনে হয় গুঞ্জার অপরাধের বোঝা ময়নার থেকে হালকা। কারণ গুঞ্জা যেটা করেছে সেটা সম্ভবত রোদ্দুরকে ভালোবেসে করেছে, আর ময়না বোধহয় করেছে নিজের স্বার্থে। ময়না যা যা করেছে নিজের স্বার্থে। আমার তো এখন তাই মনে হচ্ছে
হয়তো কলকাতায় ডাক্তারি পড়তে আসাটাই ওর মূল উদ্দেশ্য ছিল। দেখো, আমি তোমাকে ময়নার হয়ে কোনো কিছুতে বলতে চাইনি, তাই তুমিও গুঞ্জার হয়ে আমাকে কিছু বলতে এসো, এটাই বলার। তুমি খুব ভালো করেই জানো রঞ্জা, আর আমরাও জানি যে তুমি রাজি না হলে রোদ্দুর এই বিয়েতে রাজি হবে না।